নবীর ফেসায় ধরছে, নবী আপনি হুকুম করেন, আপনার হুকুম মানমু, কলমা ফেললাম, নবীর হুকুম মানলাম, খাঁটি মুসলমান হয়ে বাড়ির যাব। নবী কয় মা গো, এতে মানুষ ছোড় কিন্তু কলিজাটা কি? আমার দিকে স্যার, মানুষ ছোড় কলিজাটা কি? নবীর হুকুম মাইন্না পোক্তা হইয়া বলে বাড়ির যাব। নবীকে দেহি একটু টেরাই করে দিই, পরীক্ষা করে। নবী হুকুম করলেন কি মিডা হুকুম মানবা না চুক্কা? হুজুর নবী যে হুকুম দিব সেটি আমি মানব। জোরে কোন আল্লাহু আকবার। নবী বললেন দেখি তলহা, নবীর হুকুমটা তুমি কেমন মানো? এই যে তলোয়ারটা হাতে লও, তলোয়ারটা হাতে লইয়া এই টাইমে আমি নবীর হুকুম, এই তলোয়ারটা দিয়া একটা দৌড় মাইরা তোমার আব্বারে জবাই করে দাও। এটা হইল নবীর হুকুম। দেখি হুকুমটা কেমন মানো, দেখি নবীর প্রতি কেমন ভালোবাসা, দেখি নবীর প্রতি কেমন ফ্যান। বাবা আমি জানতে চাই, মানুষটা যদিও ছোট, নবী হুকুমটা দিছে বড়, বাবারে হত্যা করে দেওয়া এটা যেমন তেমন কাম না। মানুষ যত ছোট থাকে মা বাবার প্রতি মায়া তত বেশি থাকে। আস্তে আস্তে বুইরা হয়, আস্তে আস্তে মায়া কইমা যায়। নবী বললেন পরীক্ষা করে দেখি ছোট মানুষটার ইমানটা কেমন, নবীরে বেশি ভালোবাসে না বাবারে বেশি ভালোবাসে। নবী হুকুমটা দেওয়ার সাথে সাথে তলোয়ারটা হাতের মধ্যে লইয়া এমন জোরে একটা দৌড় দিয়েছি, কত তাড়াতাড়ি বাবারে হত্যা কইরা আমার নবীর হুকুম পালন করে দেখান যায়, বুঝিয়ে দেওয়া যায় ইয়া রাসূলুল্লাহ, আমার মা থেকে আমার বাবা থেকে আমার জীবনের থেকেও আল্লাহ নবীর হুকুমের দাম আমার কাছে অনেক অনেক বেশি। ওয়াজ বুঝেন না না বুঝেন আমি জানি না। ইব্রাহিম আলাইহিস সালামরে বলছে তোমার ছেলেকে জবাই করো, কইতে কইতে ছুরি লইয়া রেডি, কথা কন ঠিক নি? যখন কাছে দৌড় দিয়ে গেছে গা, নবী কো থামো তলহা, থামো থামো, বাবা জবাই করান লাগতো না। আল্লাহ কো থামো ইব্রাহিম, ছেলে জবাই করান লাগতো না, থামো, কিচ্ছুই লাগবো না। মন পরীক্ষা করলাম, মন পরীক্ষা করলাম, কথা কন ঠিক নি? থামো তলহা, আমি পরীক্ষা করলাম, আমি খুশি হয়ে গেছি। নবী দোয়া করলেন হে আল্লাহ, তলহার এই ভূমিকাটা দেখা আমি তলহার উপরে রাজি হয়ে গেছি। ও আল্লাহ আমি দোয়া করি আপনিও তলহার উপরে রাজি হয়ে যান। নবী যদি রাজি হয়, আল্লাহ যদি রাজি হয়, নির্ঘাত লোকটা জান্নাতি। জোরে বলেন ঠিক কিনা? এখন এর আদর যত্ন করবনি মুসলমানেরা। এক মজলিস থেকে আল্লাহ আল্লাহ রসুলের রাজি কইরা জান্নাতের সার্টিফিকেট লইয়া কই আইছে বাড়িতে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই মসজিদে গেলে কোলে লয়, মসজিদে গেলে সুমাতে বেড়াও, একদিন এসে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি কইরা আইছে, সবাই আদর করে সুমা দেয়, কোলে লয়। হঠাৎ করে একদিন রাত্রিবেলা এশার নামাজের পরে বাড়িতে গিয়া তলহা আম্মরে বলে আম্মা, মা আমার শরীরের অবস্থা ভালো না গো মা, হায়াত মৌতের মালিক একমাত্র, জোরে বলেন কেডা? মা গো আমার দিলটা টানি, আজকে রাত্রে বোধে আমার মৃত্যু হইয়া যাবে, ফজরের নামাজ বোঝে আমার পড়ার নসিব হবে না। মা গো আমি আপনারে বলি এই রাত্রিবেলায় যদি আমার মৃত্যু হয় গো মা, মৃত্যুর খবর নবীরে দিও না, নবীরে জানাজা আসতে বাধ্য করো না, নবীরে আমাদের বাড়িতে আসতে বাধ্য করো না। রাত্রিবেলায় মরণ হইলি তোমরা আশেপাশের লোক মিল্লা জিল্লা আমার দাফন কাফন শেষ করে দিও, নবীরে দিনের বেলায় জানাইও। মা অবাক হয়ে গেছে, বাজান যেই নবী তোরে এত ভালোবাসে, তোরে কোলে লয় আদর করি, এই নবীরে মরার খবর রাত্রে কেন দিব না, জানা যায় কেন আসতে বলবো না? এই শিশু বাচ্চারা বলে মাগো আমাদের বাড়ির জায়গা নবীজির বাড়ির দূরত্ব হইল 3 মাইল, এই 3 মাইলের মধ্যে 1 মাইলের একটা রাস্তা আছে গো মা, এইখানে শুধু ইহুদিদের বাড়িঘর, ইহুদি ছাড়া আর কেউ নাই। এই রাত্রিবেলায় যদি নবীজি আমার মৃত্যুর খবর পায়, আমি জানি নবী আমারে কত ভালোবাসে, আমার মৃত্যুর খবরটা পাইলে নবীজি একা একা ঘর থেকে বাইর হবে,
আমার এক নজর দেখার জন্য। মাগো আমি চিন্তা করে দেখলাম নবী একা একা রওনা দিলি এই গভীর রাতে ইহুদিদের বাড়ি ঘরের কাছে দিয়ে আসলে ইহুদিরা যদি নবীর উপরে হামলা করে, ইহুদিরা যদি নবীর ইট পাথর মারে, ইহুদিরা যদি নবীর দেহ থেকে রক্ত বাইর করে দেয়, আমি চিন্তা করে দেখালাম আমার মতো একটা মানুষের কারণে আমার নবী যদি মার খায়, নবী যদি অপমান হয়, হাসরের ময়দানে মাগো আমি মুখ দেখাইতে পারবো না। আর নবী যদি আমার উপরে খুশি থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, জানা যায় না আসলেও আমার ক্ষতি নাই, এরকম দাফনে শরিক না হইলেও ক্ষতি নাই। তখন মা চিন্তা করে দেখালেন মানুষটা ছোট কিন্তু নবীর প্রতি চিন্তা অনেক গভীর, ভালোবাসা অনেক গভীর। জোরে বলেন ঠিক কিনা? যেমন কথা এমন কাজ। রাত্রিবেলায় তার মৃত্যু, দাফন কাফন শেষ কইরা ফজরের নামাজ পড়তে গেছেন বাবার মসজিদে। নবীজি গে ও বরাত তোমার ছেলে কই? বলে নবী গো তলহা তো কবরে চলে গেছে, আমারে কেন জানাইলা না? বলে সে নিষেধ করে গেছে রাত্রিবেলা এমন নবী আসলে রাস্তায় মার খেতে পারে, ইহুদিদের হামলার শিকার হইতে পারে, এই জন্য আপনাদের যেন খবর না দেই। তখন নবীজি বুঝতে পারছেন এই শিশু বাচ্চাটা নবীর জন্য কত দরদ, নবীর জন্য কত মায়া। বললেন ও তলহার বাপ, চলো তলহার কবরটা জিয়ারত করে আসি। আল্লাহর নবী তলহার আব্বারে নিয়া কবরের কাছে গেলে গিয়ে নবীজি একটা দোয়া করলেন। এমন দোয়া আশেপাশে কারোর জন্য করছেন বলে সাহাবীরা রিওয়ায়াত করে না। নবীজি হাত উঠাইয়া বলতেছেন আল্লাহুম্মা আলকি তলহা আনতা তাজহাকু আলাইহি ওয়া হুয়া ইয়াজহাকু আলাইকা। ও আসমানের মালিক, আমি আমার ছোট্ট একজন সাহাবীর কবরের পাশে এসে দাঁড়াইছি গো আল্লাহ। যেদিন কলমাটা পড়ছে সেদিন আমার সামনে প্রমাণ করছে বাবার থেকে আর নবীর দাম বেশি, বাবার থেকে আর নবীর কথার গুরুত্ব বেশি। আর মৃত্যুর আগে দিয়া ইহুদির হাতে যেন আমি মার না খাই, এই জন্য আমার জানাজায় আসতে বলে নাই। বাচ্চাটা ছোট কিন্তু নবীর প্রতি তার ভালোবাসা অনেক বড়। হে আল্লাহ, আমি কবরের পাশে এসে দোয়া করতেছি আল্লাহুম্মা আলকি তলহা, হে আল্লাহ আপনি তলহার সাথে দেখা করেন, এমনভাবে দেখা করবেন তলহারে দেখে আপনি একটা হাসি দিবেন। আপনি যখন হাসিটা দিবেন তলহাও যেন হাসি দেয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাদের দুইজনের হাসি মুখ দেখতে চাই। দাঁড়ায় থাকবি। ওয়াকুল্লু নাবিয়্যিন ইউস্তাজাব, সমস্ত নবী রাসূলদের দোয়া কবুল হয়ে যায়। তাইলে এই আজকের এই লম্বা বয়ান তার সারাংশ হইল এই বাবা, দোয়ার কাজ করলি দোয়া চাওয়া লাগে না, অটোমেটিক দোয়া এসে যায়। আজকে একটা ঈদের দিন, আল্লাহর নবী পাগড়ি মোবারক পরলেন, ছুরি মোবারক লইলেন, লইয়ে নবীজি ঈদগাহের দিকে রওনা দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর সামনে দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা ঈদের দিন, আমরা 9 জন আপনার বিবি, এই প্রত্যেকটা বিবির ঘরে ঘরে মেহমান অতিথে ভরা, অনেক বিধবা নারী যাদের স্বামী জিহাদে শহীদ হয়ে গেছে তাদের আদর করার আজকে কেউ নাই। এমন বিবিরা আমার ঘরের মেহমান, এমন ছোট ছোট বাচ্চা এতিম যাদের বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আজকে বাবা নাই, সন্তানদের আদর করার কেউ নাই। এমন ইতিম ইতিম বাচ্চারা নবীর ঘরের মেহমান। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মেহমানদের মেহমানদারি তো দূরের কথা, 9 বিবির কারো চুলার মধ্যে আজকে ঈদের দিন আগুন পর্যন্ত ধরে না। এই মুহূর্তে আমাদের করণীয়টা কি? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের খাহেশে কোনো কথা বলতেন না, আল্লাহর তরফ থেকে না আসা পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা? বাবার নবীর ঘরে অভাব, এরকম নবীর বিবিদের চুলায় আগুন জ্বলে না, এমন ইতিহাস সব নবীদের আছে। ইজা শামসু কুবিরাত ওয়া ইজা নুজুমুন কাদারাত। এই দুনিয়ার লম্বা সময়ের জন্য না রে বা, একদিন দেখা যাবে মুহররমের 10 তারিখ শুক্রবার, এরকম বিকেলবেলা বাচ্চারা খেলাধুলার জন্য এরকম রাস্তাঘাটে দৌড়াবে, দোকানদার বাবা দোকানদারি করার জন্য শাটারগুলা খুললে বলবে, মা বোনেরা বিকেলের পাক শাকের জন্য রান্না বান্না করার প্রস্তুতি নিবে, গরু ছাগলগুলা বিকেলবেলা মনোযোগ দিয়া ঘাস খাইবে।
হঠাৎ করে দেখতে পাবি কেমন জানি একটা বাঁশির আওয়াজ। সাজাদ ইসরাফিল রোজে নালারা, সাজাদ ইসরাফিল রোজে নালারা, মিদেহান বসিদায়ে সদসালারা। হাইকে ইসরাফিলে ওয়াক্তান আউলিয়া মুর্দারাজি সাহায়াতাস্তনুমা। ইসরাফিলের আওয়াজটা শুই না, বাঁশির আওয়াজটা যখন শুনবে বাচ্চারা এরকম ভাবে ময়দান থেকে দৌড়দৌড়ি করে বাড়ির দিকে রওনা দিবে। গরু ছাগলগুলা রশ্মিগুলা সেরা লেজ উঠাইয়া দৌড়ানি আরম্ভ করবে। দোকানদার বাবারা সাঁতারগুলা লাগাইয়া লাফাইয়া লাফাইয়া বাড়ির দিকে ছুটবে। মেয়ে লোকে আওয়াজটা পাইয়া পুরোটা জমিন বাবা থরথর থরথর করে কাঁপতে থাকবে। ইজার শামসু কুবিরাত, হঠাৎ করে নজর করে দেখবে সূর্যের মধ্যে কোনো আলো নাই। ওয়াইজান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলা মলিন হয়ে গেছে, সূর্যের আলো নাই, নক্ষত্রের আলো নাই। মুহূর্তের মধ্যে দুনিয়াটা যেন অমাবস্যা রাত্রের মতো অন্ধকার। ওয়াইদাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলা রুইয়ের মতন উড়তে থাকবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, আরবের লোকেরা উট যখন গর্ভবতী হয় উটের প্রতি মায়া বাড়িয়ে দেয়, দুধ হবে, বাচ্চা হবে। কিন্তু এই ভূমিকম্প দেখে বাবা উটের মালিক উটের খবর লইবে না। ওয়াইদাল ওহুশু হুশিরাত, হিংস্র জন্তুগুলা সব এক জায়গায় হয়ে যাবে। এইখানে বাঘ, এখানে হরিণ। বাঘে জানবে না হরিণ আমার খোরাক, হরিণ জানবে না বাঘে আমার শত্রু। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, এই পরিস্থিতির মধ্যে সাগর মহাসাগরের মধ্যে তুফান শুরু হয়ে যাবে। একটা ঢেউ আর একটা ঢেউয়ের সঙ্গে বাড়ি লেগে পুরা সাগরটার বাবা আগুন হয়ে যাবে। বঙ্গোপসাগর হবে আগুন, আটলান্টিক মহাসাগর হয়ে যাবে আগুন। ওয়াইদাল নুফুসু যুফিজাত, নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি জামবিন কুতিলাত। এরকম 10টা 11টা ঘটনা হওয়ার পরে মানুষ জানবে, এরকম ভাবে মানুষ জানতে পারবে তার সামনে কি হাজির হবে, জান্নাত না জাহান্নাম। এর আগে বুঝার ক্ষমতা কারো থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এত লাফালাফির কিছু নাই। এখন এই দোয়ার কাজ কইরা নবীজি যখন জুমার ঈদের দিকে রওনা দিছে, বিবির এই কথা বলার পরে নবী কোনো জবাব দেয় না। নবী জবাব দিবে আসমানের জবাব আসার পরে। কথা বলেন ঠিক নেই? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী ছুরি মোবারক হাতে, ফাকরি মোবারক মাথায়, ছুরি মোবারক হাতে, ফাকরি মোবারক মাথায়। ঈদের নামাজটা ফেরা যখন নবী ঘরের মধ্যে আসলেন, আইসা দেখতেছেন পরিবেশটা ভিন্ন। ছোট ছোট বাচ্চাদের পরনে নতুন নতুন জামা কাপড়। বাচ্চারা মনের আনন্দে লাফালাফি করি, মনের আনন্দে দৌড়াদৌড়ি করে। এক এক বাচ্চার হাতে এক এক রকমের খাবার। প্রত্যেকটা ঘরের থেকে খাবারের ঘেরান পুরাটা এলাকা মুখরিত হয়ে গেছে। আনন্দের বন্যা বইতেছে। খাওয়ার অভাব নাই, কাপড়ের অভাব নাই, বাচ্চাদের আনন্দের কোনো অভাব নাই। এই মুহূর্তের মধ্যে পরিবেশটা যে ভিন্ন রূপ ধরল, আল্লাহ নবী আনন্দ। আয়েশাকে জিজ্ঞাসা করেন, আয়েশা তোমাদের ঘরে নাকি চুলায় আগুন জ্বলে না, কিন্তু এখন দেখতেছি খানার কোনো অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই, এগুলা কোথা থেকে পাইলা? বাবা একটু চিন্তা করেন, এমন বিপদের মুহূর্তের মধ্যে এই পরিমাণ হাদিয়া। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 2 মেয়ের জামাতা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 জন বিবির জন্য 9টা উট বুঝাই কইরা এই পরিমাণ কাপড় চোপড়, এই পরিমাণ খাবার, এই পরিমাণ রসদ আমাদের জন্য পাঠাইছেন। সারাটা দিন যদি খাবার বিতরণ করি, কাপড় বিতরণ করি, ওসমানের দেওয়া হাদিয়া শেষ করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তেলি দেখি দোয়ার কাজ করছিনি, কথা কন দোয়ার কাজ হয়েছিনি। নবী সাথে সাথে হাত উঠাইলেন, ইয়া রহমান সাহিলিল হিসাব আলা ওসমান। ও রহমান আল্লাহ, উসমানের হিসাবকে সহজ করে দেন। উসমান আমার কাছে দোয়াও চাই নাই, দোয়ার কাজ করছেন। হাদিসের মধ্যে আসছে বাবা, লিকুল্লি নাবিয়িন রফিকুন ওয়া রফিকি ফিল জান্নাতি ওসমান।
প্রত্যেক নবীর জন্য বন্ধু আছে, আর ওসমান হবে জান্নাতে আমার বন্ধু। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট মানুষ, একদিনে নবীর ভালোবাসা দেখাইয়া, প্রেম দেখাইয়া, আল্লাহর নবীকে খুশি কইরা নবীর থেকে দোয়া নিয়ে কবরে গেছে এবং দেখাইয়া গেছেন আমার খায়েশ অনুযায়ী চললে নবী পাওয়া যায় না। নবীর ভালোবাসা হইল নবী যা বলবেন সেটাকে মাইনা চলার মধ্যে কথা বলেন, ঠিক কি না? টানা বার্তানা ফট করে রুমুকে লাইলা সালাম না কাল গাইছো কি? হ্যাঁ চিনো আমার নাম কি? আমি মুসা। একটা থাবড়া দিয়া সাক্কাহু, এক থাবড়া দিয়ে আজরাইলের চোখ কানা রাগের ঠেলায়। আজরাইল চোখটা হাতে ধরে যাইটা আল্লাহর দরবারে গেছে। আল্লাহ তো দেখছে সব। ও আল্লাহ মানুষ দেখছি, এরম না বেতাইলাম মানুষ জীবন। আজরাইলের নাম শুনলে মানুষ পায়খানা করে দেয়। এবার কেমন শক্তি, কেমন সাহস, পরিচয় দিছে আমার থাবড়াইয়া। দেখেন আল্লাহ কি করছে। আল্লাহকে সব দেখছি, তোমারও ভুল আছে। তোমার মতন লাখ আজরাইল এক ফাল্লাই দিলে মূসা নবীর সমান হইতা না। কথা কন ঠিক না? ফিরিস্তা উনি নবী, সব দেখছি আমার বন্ধু মৌতের কথা হই না, রাগ হয়ে গেছে। যাও আজরাইল, সৌর মানে গাধা, সৌর মানে কি গাধা। যাও আমার বন্ধুর কাছে, এবার যাও সালাম কালাম দিবা, ইজ্জতের সাথে অনুমতি চাইবা। উনি অনুমতি দিলে আদবের সাথে ঢুকবা, ঢুকে বলবা এই যে গাদাটার সাথে নিয়ে যাও। আমার হাবিব আমার কালিমুল্লাহকে বলবা, উনি যেহেতু মরতে চায় না, তাহলে উনি ওনার হাতটা এই গাদার ফিটির উপরে ঘুরাইতে থাকবে। যত লক্ষ লক্ষ পশক মুসা কালিমুল্লাহর হাতের নিচে পড়বি, আমার বন্ধুকে জানাইয়া দিও অত লক্ষ লক্ষ বৎসরের হায়াত আমি আল্লাহ মুসা কালিমুল্লাহর জন্য বাড়াইয়া দিব। আজরাইল বলেন মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা এই গাবিস এই গাদাস আমাকে বাড়াইছে। মরণের কথা শুনে যখন রাগ হয়ে গেলেন, আমার মতো আজরাইলকে থাপ্পড় মারলেন। এখন হাতটা ঘুরাইতে থাকেন, যত লক্ষ বছর মাথের নিচে পড়বি অত লক্ষ বছর হায়াত আল্লাহ আপনার জন্য বাড়াইয়ে দিবি। মুসা কালিমুল্লাহ বললেন আজরাইল, এত লক্ষ বছর হায়াত যদি পাই এর পরের খবর কি? বলে এর পরের খবর মত, এর পরের খবর মত। লক্ষ হোক কোটি হোক কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, আপনিও থাকতে পারবেন না। মুসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহুম্মা বিররফিকিল আলা। লক্ষ বছর হায়াত পাইয়াও যদি ও আসমানের মালিক জমিনে থাকতে না পারি, এই পচা গান্দা দুনিয়ার মধ্যে আমি থাকতে চাই না। ও আসমানের মালিক, তুমি এখনই আমার রূহটা কবজ কইরা আমার রবের সাথে, আমার বন্ধুর সাথে আমাকে এক্ষুনি মিলাইয়া দাও। এই পচা দুনিয়াতে থাকতে চাই না। দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না। ওয়াইওয়াকিরুকুম ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় দিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন। ইজা জা, নির্ধারিত সময়টা যখন আসবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, তাহলে এই অল্প সময় দিয়া আপনাকে আমাকে পাঠাইছেন একমাত্র আখিরাতের তৈরির জন্য। জোরে বলেন ঠিক কিনা? দোয়ার কাম করলে কথা কর না, দোয়ার কাম করলে আর বদদোয়ার কাম করলে বদ। কাজের দ্বারাই হবে সব পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আপনার নবী আমার নবী রহমতের নবী মক্কা থেকে হিজরত করে কোথায় গেছেন? জোরে বলেন, আর একটু জোরে বলেন। মদিনায় যাওয়ার পরে বরা নামে একজন সাহাবী বারবার নবীর দরবারে আসে, নবীর দরবারে সময় দেয়, নবীর সঙ্গে উঠা বসা করে। ওনার ছোট্ট একটা বাচ্চা, নাম হইল তালহা। নাম জোরে বলেন কি? তালহা। কাশকুল নামে একটা কিতাব মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির লেখা, এই কাশকুল থেকে বয়ানটা করতেছি।
ছোট ছেলেটার নাম হইল তলহা। বারবার আব্বা যায় আসে টুপি পরে পরে যায় আসে। যেমন মসজিদে আসা যাওয়া করলে কিছু ফোলা ফাইন বাবার সাথে মসজিদে আসতে যাইতে চায়, মাহফিলে আসা যাওয়া করলে কিছু বাচ্চারা বাবার সাথে মাহফিলে আসতে চায়। কথা কন ঠিক নেই? এই শিশু বাচ্চাটা আব্বার কাছে জিজ্ঞাসা করে, আব্বা আপনি কই যান? আমি মোহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাই। মোহাম্মদুর রাসূলুল্লাহ কেনা? কোন সব নবীদের নেতা। বাড়ি কই ঘর কই? বলে মক্কায়। মক্কায় থাকেন নাই? বলে না। মক্কার লোকেরা উনাকে জায়গা দেয় নাই, উনাকে দেশ থেকে দেশান্তর করতে বাধ্য করছি, এই জন্য আমার নবী মদিনায়। শিশু বাচ্চারা বলে, আব্বা আমি যদি আপনার সঙ্গে আপনার নবীর দরবারে যাই তাহলে নবী খারাপ মনে করবেনি, আমাকে মজলিস থেকে উঠাইয়া দিবেনি। তখন বাবা বললেন, ছেলেরে আমার নবীর দস্তরখানা কি ছোট কে বড়, কি ধনী কে দরিদ্র, কোনো ভেদাভেদ নাই। আল্লাহর সামনে সব দরজা খোলা, আমার নবীর সামনে রহমতের দরজা খোলা। যদি বলেন ঠিক কিনা? বা তাইলে আমি আপনার সাথে আপনার নবীর এক নজর দেখুন, চলেন আব্বা। এই শিশু বাচ্চা বাবার হাত ধইরা আসছে কার দরবারে? কথা বলেন, ঘুমাইয়েন না। কার দরবারে? আইয়া কাল বারবার আব্বারে খোসায়, বারবার আব্বারে খোসায়, আব্বা উনি নি আপনার নবী, উনি না আপনার নবী? কোসা হা, এই ওনার মতন সুন্দর চেহারাওয়ালা নবীরে দেশের মাইসে জায়গা দিল না, এগুলো তো মানুষ না, মানুষের জাত না, উনি আপনার নবী? বলে হা উনি আমার নবী। এখন কানে কানে কয়, আব্বা আমি আল্লাহর কসম খাইয়ে বলি, আমি একবার যখন আপনার নবীর চেহারাটার দিকে তাকাইছি, আমি মানুষটা ছোট হইতে পারি, আমার দিল সাক্ষী দেয়, আব্বা আল্লাহর কসম এই চেহারাটা কোনো দিন মিথ্যুকের চেহারা হইতে পারে না। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাহাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী, উনি আমার নবীর শানে কবিতা লেখছেন, অনেক বড় কিতাব লেখছেন। হাসান ইবনে সাহাবাত বলেন, খুলিকতা মুবাররাআন, ওগো আমার নবী আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন এরকম ভাবে সমস্ত আইব থেকে দোষ থেকে আপনাকে মুক্ত বানাইছেন। অর্থাৎ আমার নবীর চোখের দিকে তাকাইলি দুনিয়ার সমস্ত মানুষ একমত, এমন সুন্দর চক্ষু কারো নাই। আমার নবী ঠোঁটের দিকে তাকাইলি সব মানুষ একমত হয়ে যায়, এত সুন্দর ঠোঁট আর কারো নাই। আমার নবীর দাঁতের দিকে তাকাইলি সব মানুষ একমত হয়ে যায়, এত সুন্দর দাঁত কারো নাই। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, এরকম ভাবে আকাশের মধ্যে চাঁদ পূর্ণিমার রাতেরই পুরাটা দুনিয়া চাঁদের আলোতে ঝলমল করি, এর মধ্যে আল্লাহর রাসূল ঘর থেকে বাইর হইয়া খোলা আকাশের নিচে বসেন। এক পাশে আমার নবী বসা, আরেক দিকে আমি বসা। আমি একবার চাঁদের দিকে তাকাই, আবার নবীর চেহারার দিকে তাকাই। আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকাই। দুনিয়ার মানুষ সাক্ষী হয়ে যাও, আল্লাহর কসম খাইয়ে বলছি, ফাইদান হুয়া আহসানু মিন্নি। বারবার নবীর চেহারার দিকে তাকাইয়া চন্দ্রের দিকে তাকাইয়া আমি হিসাবটা মিলাইয়া দেখলাম, চন্দ্রের সুন্দরের থেকে চন্দ্রের আলোর থেকে আমার নবীর চেহারার আলো অনেক বেশি দেখা যায়। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। তাইকে বলে, নবী গো আপনাকে আল্লাহ তাআলা বানাইছেন, আপনি যেইভাবে চাইছেন আপনাকে আল্লাহ সেইভাবে বানাইছেন। লাম তারাকাতু আইনি ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাহাবের কান্দা কান্দা বলেন, ও আসমানের মালিক আল্লাহ, আমাকে আপনি দুইটা চক্ষু দিছেন, আমার নাম হাসান, লাম তারাকাতু আইনি,
আমি আমার নবীর দিকে এত সুন্দর এই চক্ষু দিয়া জীবনে কাউকে দেখি নাই, এত সুন্দর মহামানব দেখি নাই। ওয়া আজমালু মিনকা লামতালি দিন নিসাও, আমার নবীর মতো সুন্দর দুনিয়ার কোন মা এত সুন্দরের জন্ম দিতে পারে নাই। জোরে গান সুবহান। আমার নবী এই পরিমাণ সুন্দর। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর ইন্তেকালের পরে হুজরা মুবারকের মধ্যে বৈশা বৈশা আম্মা জান কান্দে, ও দুনিয়ার মানুষ, আমি আয়েশার জন্য একটা সূর্য আছে, আর জগতের মানুষের জন্য একটা সূর্য আছে। জগতের মানুষের সূর্যটা এরকম ফজরের পরে পূর্ব আকাশে উদয় হয়, আর আমি আয়েশার সূর্য আমার ঘরের মধ্যে এশার নামাজের পরে উদয় হয়। আমার নবী সূর্য দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। যত নবী রাসূল এই দুনিয়ার মধ্যে আসছে সমস্ত নবী রাসূলরা হইল নক্ষত্রের মতো, আর আমার নবী, আপনার নবী, আল্লাহ বলেন আমার নবী হইল সূর্যের মতো। আপনাদের কাছে জানতে চাই বাবারা, সূর্য উদয় হয়ে গেলে নক্ষত্রের আলো আর লাগে না, আলোটা দেখাও যায় না। সূর্য উদয় হয়ে গেলে টর্চলাইটের আলোর দরকার নাই, মোমবাতির আলোর দরকার নাই। আমার আল্লাহ বলেন আমার নবীর নবুয়ত যখন জমিনে শুরু হয়ে যাবে আর কোনো নবীর নবুয়তের প্রয়োজন নাই। কেউ যদি নিজেকে নবী দাবি করে ওই লোকটা কাফের হয়ে যাবে, তারে যারা সমর্থন করবে তারাও কাফের হয়ে যাবে। সূর্যের আলোর সামনে অন্য আলোর যেমন দরকার নাই, আমার নবীর নবুয়তের পরে কোনো কলিমুদ্দিন সলিমুদ্দিনের নবুয়তির প্রয়োজন নাই। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানি কাফের, যারা তারে সমর্থন করবে তারাও কাফের। সারা বাংলাদেশে আওয়াজ আসছে নবীর পরে নবী নাই, সংসদের মধ্যে আইন চাই। গোলাম আহমদ কাদিয়ানির গ্রুপটারে এরকম কাফের ঘোষণা না দেওয়া পর্যন্ত এই বাংলার জমিনের আন্দোলন কেউ থামাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার নবী এত সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুনতু খিতু বিসাহার, আল্লাহর নবী মসজিদের মধ্যে চলে গেছেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তেছেন, আমি আয়েশাও ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়তেছি। তাহাজ্জুদের নামাজটা শেষ কইরা ঘরের মধ্যে কিছু আলো কিছু অন্ধকার, আমি সুই সুতা হাতের মধ্যে লইয়া একটা কাপড়ে সেলাই করতেছি। ফাসাকাতাত মিন্নিল ইবরা, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা ফিরে গেছে। ফালাম মাকদির আলাইহা, এই সুইটা পড়ে যাওয়ার কারণে, অন্ধকারের কারণে আমি ছোট্ট সুই আর দেখতেছিলাম না, সুই হারিয়ে ফেলছি। শিলের কাজ বন্ধ করে বসে আছি। ফাজা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবায়্যানাতিল ইবরাতু বিশুআয়ে নূরি ওয়াজহি। এর মধ্যে আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়া চেহারাটার মধ্যে মারেফতের নূর লইয়া, পুরাটা চেহারার মধ্যে আলোক সজ্জা লইয়া আল্লাহর নবী যখন আমার ঘরের মধ্যে ঢুকলেন, নবীর চেহারার নূর যখন আমার ঘরের মধ্যে পড়ল, ফাতাবায়্যানাতিল ইবরাতু, নবী ঢুকার সাথে সাথে ঘরটা আলো হয়ে যায়, সুইটা আমার নজরের সামনে এসে যায়। সাথে সাথে সুই সুতা আমি হাতের মধ্যে লইয়া চোখের পানি ছেড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কত সুন্দর করে বানাইছেন, কত নূর দিয়ে বানাইছেন। আপনি চেহারা ঢুকার সাথে সাথে ঘর আলো হয়ে গেছে। সুই হারাইয়ে ফেলছিলাম, এখন হাতের মধ্যে নিতে পারছি। আল্লাহর নবী আয়েশার মুখে কথাটা শুনে বললেন, ইয়া হুমায়রা আল ওয়াইল সুম্মাল ওয়াইল লিমান হারুমান নজরা মিন্নি। আয়েশা তুমি আমার প্রিয়তমা, আয়েশা তুমি আমার অনেক আদরের, আয়েশা তুমি যাই না রাখো গো, এই সুন্দর চেহারাটা দেখা
যেই নিষ্ঠুরের বাচ্চা আমাকে মহাব্বতের সাথে দেখলো না, দেশের মানুষ আমাকে ভালোবাসলো না, দেশের মানুষ আমাকে কদর করলো না। আমাকে আল্লাহ এত সুন্দর বানাইছেন, আখলাকও সুন্দর, দেখতেও সুন্দর। যারা আমাকে মহাব্বতের নজরে দেখে নাই তারা ধ্বংস হয়ে যাক। একবার নয় আবার বললেন ধ্বংস হয়ে যাবে, একবার নয় আবার বললেন ধ্বংস হয়ে যাবে। আমার নবী তো এমন নবী রে বাবা, আমার নবী রাস্তা দিয়ে হাইটে গেলে কাফের মুশরিকরা বলা বলি করত, এই রাস্তা দিয়ে মোহাম্মদ গেছি। অন্যরা জিগায় আপনি কি মোহাম্মদকে যাইতে দেখছেন? বলে যাইতে দেখি নাই। লাত উজ্জার কসম, দীর্ঘদিন মোহাম্মদের সাথে উঠা বসা। মোহাম্মদ যদি কোনো রাস্তা দিয়া শুধু শুধু হাইটাও যায়, কয়েকদিন পর্যন্ত ওই এলাকাটার মধ্যে শুধু মেসকম্বরের গেরান সরাইতে থাকি। আরে জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ। নবী কত দামি রে বাবা। এরকম ভাবে খাইবরের যুদ্ধ, কামুস নামে একটা দুর্গ, ওইখানে ইহুদিদের একটা কারখানা। দীর্ঘদিন যুদ্ধ চলছে রে বাবা, ইহুদিদের সঙ্গে কুলাইয়া উঠতে পারে নাই। তারা ভিতরে ঢুকে যায়, গেট, লোহার একটা গেট লাগাইয়া রাখে। সাহাবীরা ভিতরে ঢুকতে পারে না, তাদের উপরে হামলাও করতে পারে না। উপরের থেকে ইট পাথর মাইরা মাইরা সাহাবীদেরকে রক্তাক্ত করে ফেলে। আল্লাহর নবী বললেন, আগামীকাল ফজরের পরে এমন একটা লোকটার হাতে আমি পতাকা দিব যার উপরে আল্লাহ রাজি, যার উপরে নবীও রাজি। বাবা জানতে চায়, যার উপরে আল্লাহ এবং রসুল রাজি হয়ে যায় ওই লোকটা জান্নাতি। জান্নাতে যাওয়ার কোনো বাধা আর রইল না। জোরে বলেন ঠিক কিনা? এমন একটা লোকের হাতে পতাকা দিব যার উপর আল্লাহ রাজি, রসুল। সারা রাত্র সাহাবীরা ঘুমায় না। আল্লাহ গো, কুচা মে তেরি খাকা বিস্তরে হি হামারা, কুচা মে তেরে খাকা বিস্তরে হি হামারা, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, दीदारे खुदा जलवाई अहमद है नजर में, क्या ईद का दिन अरसाए महशर ही हमारा। समस्त साहाबीरा दुआ करे, अल्लाह কালকে ফজরের পরে আমার নবী পতাকাটা যেন আমার হাতে দেয়, তাইলে আমি জান্নাতের সুসংবাদ পাইয়া যাব। কিন্তু দেখা যায় বাবা, ফজরের নামাজের পরে নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, হজরতে আলীর খবর দাও, আমি পতাকা আলীর হাতে উঠাইয়া দিব। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হজরতে আলী অসুস্থ, চোখের মধ্যে কঠিন ব্যথা পাইয়া এরকম সারা রাত্র ব্যথা বেদনায় হজরত আলী ঘুমাইতে পারে নাই। নবী বললেন, খবর দাও, আমার সালাম জানাও। নবীর কথাটা শুই না, ব্যথিত চক্ষুটা নিয়া অসুস্থ হজরতে আলী এমন নবীর দরবারে আসলেন। জানতে পারলেন আলীর চোখের মধ্যে ব্যথা। রহমতের নবী জবান মুবারক থেকে সামান্য থুতু মুবারক আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের ব্যথার জায়গাটায় লাগাইয়া দিলেন। হজরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতু মুবারক আমার চোখের মধ্যে লাগার পরে আল্লাহর কসম আমার কাছে মনে হয় এই চোখের মধ্যে কোনো দিন আমি ব্যথাই পাই না। আমার অসুস্থ শরীর এখন সাঙ্গা সাঙ্গা ভাব। এরকম পতাকাটা নবী হাতে দিলেন। বরকতের পতাকা ডাইন হাতে লইয়া আজকে হজরতে আলীর শক্তি যেন আলাদা। তুতুর বরকত সারা শরীরে ছায়া গেছে। তুতুর বরকত রুহের পাওয়ার বাড়াইয়া দিছি। তুতুর বরকত জেসেমের পাওয়ার বাড়াইয়া দিছি। আজকে হজরতে আলী ডাইন হাতে পতাকাটা নিয়া গেটটার কাছে গেলেন। বিশাল বড় লোহার গেট। বাম হাতটা দিয়া গেট ধইরা যখন জোরে টান দিলেন, গেটের কলকবজাগুলা সব সুইরা ভাঙ্গা সুইরা গেটটা হজরত আলীর হাতে চলে আসে। এই লোহার গেট বাম হাত থেকে ফালাইয়া না দিয়া বাম হাতে উঁচা করে ধরলেন। ডাইন হাতে পতাকার তলোয়ার লইয়া সারাদিন যুদ্ধ করলেন। বিকেলবেলা কামুজ দুর্গটারে বিজয় কইরা বিজয়ের পতাকা গাড়াইয়া বাম হাতের মধ্যে যে লোহার গেটটা ছিল জোর করে ফিক্কা ফালাইয়া দিলেন। তাওয়ারিকে হাবিবি ইলা কিতাবের মধ্যে লেখে, এরকম 40 হাত দূরে গিয়া পড়ছি। সাহাবায়ে কেরাম অবাক,
এত বড় লোহার গেট বাম হাত দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া সারা দিন যুদ্ধ করলেন, এখন দূরে ফালাইয়া দিলেন। এটা কি অনেক হালকা নাকি? চলো আমরা পরীক্ষা করে দেখি। অনেক সাহাবায়ে কেরাম মিল্লা গেটটারে আলগি দেওয়ার চেষ্টা করছি, গেটটারে আলগিও দিতে পারে নাই। অথচ এই গেটটারে সারাদিন রুইয়ের মতন ঘুরাইয়া ঘুরাইয়া ডাল বানিয়ে যুদ্ধ করছেন। হজরত আলী বলেন এটা হজরত আলীর বাহাদুরি না, হজরত আলীর শক্তিও না, বরং সব কিছুর মূলে আল্লাহ নবীর থুতু মুবারকের বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মিসরাজ বই পিরাহান স্বামীদে, যে মিসরাজ বই পিরাহান স্বামীদে, চেরা দর চাহে কে নানস নদী দি, গাহে বর তো এর মালা নসিনাম, গাহে বর পোষতে পায়ে খুদ নবী নাম। আল্লাহওয়ালাদের হালাত, সাহাবীদের হালাত, উম্মতের হালাত সব সময় একরকম থাকে না। দেখা যায় কেনানের কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম পয়রা রইছে, বাবার খবরও নাই। কিন্তু মিশরের থেকে ইউসুফ আলাইহিস সালামের এরকম জুব্বাটা যখন লইছে, হযরত ইয়াকুব বলেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি মিশরের থেকে কেনান থেকে মিশরের মধ্যে ইউসুফের ঘেরান পাই। তাহলে হালাত পরিবর্তন হয়ে যায়, এক এক সময় এক এক হালাত। হজরত আলী যে রুহের মধ্যে শক্তিটা আসলো একমাত্র নবীর থুতুর বরকতে। জোরে বলেন ঠিক কিনা? নারাই তাকবীর, নারায়ে তাকবীর। এই ছোট হুজুর নাম তলহা। জোরে কন, ছোট হুজুরের নাম কি? আব্বারে কানে কানে কো আব্বা আপনার নবী আমার পছন্দ, পছন্দ হয়ে গেছে। তুই আপনি নবীরে বলেন আমার মতো ছোট মানুষ কলমা পড়লি নবী আমারে কবুল করবনি। জোরে কন সুবহানাল্লাহ। বুইরা বেড়া মাহরুম হয়ে যায়, ছোট বেড়া মকবুল হয়ে যায়। কোটি কোটি টাকার মালিক, আল্লাহর কাছে দাম নাই। আবার গরিব, আল্লাহর কাছে দাম। কথা কোন ঠিক নেই? একের গরিব নিরীহ মহিলা, রাজা বাদশার বাড়ির গেছে ওনার বাড়ি, তো উনি ভিক্ষা টিক্ষা করে। হাদিস শরীফের মধ্যে আছে অল্প মাল পাইয়া যদি কেহ আল্লাহর উপরে খুশি থাকে, আল্লাহও তার থেকে অল্প আমল পাইলি খুশি হয়ে যায়। কারণ আল্লাহু আকবার। এটি সামান্য একটা ঝুপড়ির মধ্যে থাকি, নিজের চোখের পাশে রাজা বাদশার বাড়ি। কোনদিন মনের হিংসা নিয়ে আল্লাহর কাছে এই কথা বলে না, আল্লাহ তুমি তো আমারে বানাইছ, তুমি তো রাজারেও বানাইছ, এইবারের এত সম্পদ দিলা, আমারে তো কিছুই দিলা না। আমার স্বামী নাই, ছেলে মেয়েগুলা সব মারা গেছে, ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে আমি থাকি। কি হাসি খুশি আল্লাহর কাছে সিজদার মধ্যে ফেরা কান্দে, রুকুর মধ্যে ফেরা কান্দে। যেই মানুষ অল্প মাল পাইয়া আল্লাহর উপরে খুশি রাখে, আমার আল্লাহ বলে তোর থেকে অল্প আমল পাইলেই আমি আল্লাহ খুশি হইয়া যাই। এই বেরি গরিব কন, এই বেরি কি আত্মজোরে কন কি এসে ভিক্ষা করতো। আইয়া দেহে বেরির ঘর মাটির সাথে মিশে এলেছে। বেরি জিগে আমার ছোট কুতুর ঘর, আমি জমিদারি চাই না, কিছু চাই না, আমার এই ঘরটাতে মাটির লোকে মিশিয়ে দিছে কেডায়। এলাকার মানুষকে আর কি ওই যে বাড়ি এলা এই জালেমে জালেমে এই রাস্তাতে বাড়ি কি রে এত সুন্দর বাড়ির সামনে জুফরি কা কইরা তো এই আগের দিনের জুফরি। আমি তো এই রাস্তা আই না, নজরে পড়ে না, এটা বুড়ি ভিক্ষা টিকা করে মাটির লোকে মিশিয়ে দে। তো বুড়ি কয় আপনারা বাধা দিলেন না? বাড়ির মালিক হয়েছেন আমনে, বাড়িওয়ালা নাই, আমরা বাধা দিয়ে কি ফিডা খামু? কথা কন ঠিক নি? সাথে সাথে বুড়ি উজু বানাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন, উপরে হাত উঠাইলেন, আমার আল্লাহরে ডাক দে বলে আল্লাহ গো সামান্য একটা ভিটার মালিক তুমি বানাইছ, কোনোদিন অসন্তুষ্ট হই নাই, কোনোদিন তোমার উপরে রাগ করি নাই। সামান্য একটা ভিটার মালিক আমি, এই ভিটাটা আমার স্বামীর দেওয়া পৈতৃক সম্পত্তি। আমি এখন খোঁজখবর লইয়া জানলাম জালেম বাদশা নাকি আমার ঘরটারে বুলডোজার দিয়ে মিশিয়ে দিয়েছি। ওই সময় আমি ছিলাম না, আমি যদি থাকতাম তাহলে জালেমের বাধা দিতা। কেন তুই আমার বাড়ি ভাঙ্গা দেস? কেন তুই আমার বাড়ির ভাঙ্গা দেস? আল্লাহ আপনার কাছে আমার একটা বিচার,
আমি না বাড়ির মধ্যে ছিলাম না? আসমানের মালিক তুমিও কি বাড়ির মধ্যে ছিলা না? জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কই আছিস আল্লাহ? আমি না বাড়িতে ছিলাম না, তুমিও কি ছিলা না? এটা সব সলিমউদ্দিনের ভিতরে বাড়িত না, এটা একমাত্র আল্লাহওয়ালার ভিতরের থেকে বাহির হইব। কথা কন ঠিক নেই? বেডি রুটি খায়, আপনার কষ্ট হয়নি? বেডি রুটি খায়, রুটিটা মোহর মধ্যে একটা সাবান দিছে, এর মধ্যে এক ফকিন্নি আইসে বলে মাগো পেটের খিদা জীবনটা বাহির হয়ে যাইতেছে গো মা। বেডি করে দেখেন গো মা, একটু আগে যদি আমার কাছে ভিক্ষাটা চাইতে, রুটিটা আমি না খাই আপনার দিয়া লাইতাম। ওই ফকিন্নি বেডি কয় মাগো যেই রুটিটা আপনি মুখের ভিতরে দিয়া সাবাইয়া লাইছেন, আপনি কিছু মনে না কইরা মুখের রুটিটাও যদি আমারে দেন, আমার ঘিন্নাই ফিরতে নাই, খিদায় ফাঁকল হয়ে গেছি, আপনার সাবাইন্না রুটিটা দিলেও আমি খামো, দিল থেকে আপনার দোয়া দেমো। সাথে সাথে মুখের ভিতরে থেকে সাবাইন্না রুটিটা বার কইরা ওই বেডিরে দিছি। বেডি খাইয়া কলজাটা ঠান্ডা হইছি, নিজের মুখের লোকমা দিয়া আরেকজনের কলজা ঠান্ডা করছি। এই আমলটা কইরা বেরিয়ে বাচ্চাটা লইয়া যখন 10 হাত দূর হয়ে গেছি, জঙ্গলের একটা ক্ষুধার্ত বাঘ দৌড় দিয়ে আইসা এই বেডির কোলের থেকে বাচ্চাটারে খপ করে ধইরা মুখের লোকমা বানাইয়া জঙ্গলের দিকে দৌড় মারছে। এই বেডি বাচ্চার মা আল্লাহর কাছে হাতুড়ে বলে, আল্লাহ আধা ঘন্টা আগে একজন মানুষ না খাওয়া, আমি আমার মুখের লোকমাটা বার করে দিয়া একটা মানুষের কলিজা ঠান্ডা করছি। আল্লাহ আমিও জানি বাগদায় না খাওয়া জঙ্গলের থেকে পাগলের মতন আসছে, আইসা আমার বাচ্চাটারে মুখের লোকমা বানাইছি। আল্লাহ গো, আমি যদি আমার মুখের লোকমাটা বার করে দিয়া আরেকজনের কলিজা ঠান্ডা করতে পারি, আপনিও বাঘেরে বইলা দেন বাঘের মুখের লোকমাটা ফালাইয়া দিয়া আমি মার কলিজাটা যেন ঠান্ডা করে দেয়। সাথে সাথে বাঘের উপরে হুকুম এসে গেছে। বাঘে মুখে লওয়া বাচ্চাটারে লই একটা দৌড় মারছে। ওই মায়ের কাছে এসে জবান খুলে গেছে। বাঘে মারে ডাক দিয়ে বলে, মা গো, তুমি তোমার মুখের লোকমা বার করে দিয়া আরেকজনের কলিজা ঠান্ডা করছ, আমার অনেক ক্ষুধা ছিল গো মা, তোমার বাচ্চাটারে মুখের লোকমা বানাইছি, কিন্তু আমার আল্লাহ আমারে পাঠাইছি। এই মেয়ে লোক অন্য মেয়ে লোকের মতন না, যেই বেডি নিজের মুখের লোকমা দিয়া আরেকজন ক্ষুধার্তর কলিজা ঠান্ডা করছে, তুইও তোর মুখের লোকমাটা ফিরাইয়া দিয়া মায়ের কলিজাটা ঠান্ডা করে দে। এই জন্য বাবা, মাবুদের মহাব্বত লাগাইয়া যদি ডাক দেওয়া যায়, বন্দারে খালি ফিরিয়ে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক নেই? একজন অগ্নিপূজক আর একজন মুসলমান, দুইজনের লোকে দেখা, দুইজনের ল আমরা ইমানটা পরীক্ষা করি। কেমনে? তুইও আগুন হাত দিবি, আমিও আগুন হাত দেবো। যার হাত ফুরতো না হেতার ধর্ম সত্য। মুসলমানের খেয়াল আমার হাত ফুরতো না, ইসলাম সত্য। তার খেয়াল আমার হাত ফুরতো না, যেহেতু আমি আগুনের পূজা করি, আগুনে আমার হাত ফুরবো কা? এই দুইজনে হাত একসাথে করে ধুইছে আগুনে, 1-1.5 ঘন্টা আগুন জ্বললা নিবছে। মোমেনের হাতও ফুরে না, অগ্নিপূজকের হাতও। ঘুমিয়ে গেলেন আপনারা? অগ্নিপূজক লাভ মারছে, দেখছ আমার ধর্ম সত্য, হাত ফুরে না। মুসলমান কয় আমার ধর্ম তো সত্য, আমার হাত তো ফুরে না। কিন্তু ভিতরে ভিতরে মুসলমান রাগ কারুরে, এটা হলো অভিমানের রাগ। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা রাগ করে, অভিমান করে। মুসলমান সিজদায় পড়ে গেছে, আল্লাহ তুমি মাঝে মাঝে এমন কাম করো, আমরা দুর্বল মানুষ বিপদে পড়ে যাই। কত বলেন ঠিক কিনা? আমি মুমিনের হাত ফোরাও না, এটা ঠিক আছে, ইসলাম সত্য, কিন্তু অগ্নিপূজকের হাতটা কেন ফোরাইলা না? অগ্নিপূজকের ধর্ম তো সত্য না। আমার আল্লাহ ডাকে বলছে, বন্দারি সিজদা থেকে মাথা উঠাও, আমি অগ্নিপূজকের হাত অবশ্যই ফোরাইয়া দিতাম, কিন্তু অগ্নিপূজকের হাতটা একটা মুমিনের হাতের সাথে লাগিয়া রয়েছে। এই মুমিনের হাতের বরকতে আমি অগ্নিপূজকের হাতটা ফোরাই নাই। সে যদি আলগা হয়ে যাইত, তার কলজাটা সহ ফোরাইয়া দিতাম। জোরে বলেন ঠিক কিনা? একটা মুমিনের হাতের সাথে একজন মুশরিকের হাত লাগিয়া থাকার কারণে ওই মুশরিক যদি দুনিয়ার আগুন থেকে বাঁচতে যাইতে পারে বাবা,
আমার হাতটা যদি উজানির অলির সাথে লাগা থাকে, আমি গুনাহগারের হাত যদি কোনো আল্লাহওয়ালার হাতের সাথে লাগা থাকে, আমার গুনাহগারের হাত যদি কোনো আল্লাহওয়ালার সঙ্গে লাগা থাকে, এই আল্লাহওয়ালার হাতের বরকতে আল্লাহ তাআলা আমার হাত আমার দেহটাকে জাহান্নামের আগুনের থেকে বাঁচাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আবার কথা মুক্তাসার, এই শিশু বাচ্চা আল্লাহর নবীরে পছন্দ কইরা নবীর কাছে কলমা পড়লেন, পইরা মুসলমান হয়ে গেছে। এখন বাবা বড় খুশি, আমার এই শিশু বাচ্চা নবীর কাছে কলমা পড়া মুসলমান। শিশু বাচ্চাটা নবীর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কলমা পড়লাম, মুসলমান হইলাম। নবী বলেন, এখন আর কোনো আমার দায়িত্ব বাকি আসেনি। নবী বলেন, বাকি আছে কি দায়িত্ব? ওয়া ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাকাদ ফাজা ফাওজান আযীমা। শুধু কলমাই যথেষ্ট না রে বাবা তলহা, তোমার বড় দায়িত্ব হইল নবী যা হুকুম করবে, আল্লাহ যা হুকুম করবে সেটা মানবা। এই ছোট্ট বাচ্চায় কয়, হুজুর আমি তো কলমা না পড়লাম, নবীর কোনো হুকুম তো মানলাম না। নবী গো আপনি আমার একটা হুকুম করেন, আর হুকুমটা আমি মানি। তাহলে কলমা পড়া হয়, নবীর হুকুমও মানা হয়, আমার ইসলামটা খাঁটি হয়। আমি খাঁটি মুসলমান না হইয়া আল্লাহ নবীর দরজা সাইরা বাড়িতে যাইব না। জোরে কর সুবহানাল্লাহ। আমরা উজানির আল্লাহর ওলির দরবারে আসছি, এখান থেকে রুহের খোরাক না নিয়া খালি খালি হাতে আমরা বাড়ি যাব না। কে এরকম নিয়ত করছেন? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আল্লাহ কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পুরাটা প্যান্ডেল ভরা, যুবক তরুণ মুরব্বী, একজন মানুষ আল্লাহ আপনি খালি হাতে ফিরে না। জোরে কন আমিন, আরো জোরে বলেন আমিন।